সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের 3টি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 5 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এখানে তোমাদের পূর্ণমান রয়েছে 10 এবং সময় হচ্ছে 20 মিনিট। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো দেখো প্রথম ইউনিট টেস্টে তোমাদের কোন কোন গল্প এবং কবিতা পড়তে হবে। প্রথম হচ্ছে গল্প বুড়ো বুনো হাঁস দারোগাবাবু এবং হাবু এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ঠিক আছে, ছেলেবেলা। এছাড়া ভাষা পাঠ বই থেকে সন্ধি, শব্দ ও পদ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা, এগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা প্রশ্নপত্র এবং উত্তরগুলো দেখে নিই। ওকে, প্রথমে আমরা সেট 7 এর প্রশ্ন উত্তর দেখব। প্রথমে দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। কয়েক জায়গায় দেওয়া আছে গল্প বুড়োর থলিতে কে বন্দিনী হয়ে আছে। উত্তর কি লিখবে না, গল্প বুড়োর থলিতে কেশবতী নন্দিনী বন্দিনী হয়ে আছে। ঠিক আছে, কয়েক জায়গায় দুটো বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমেছিল কেন বা নিচে নেমেছিল কেন। উত্তর হবে এখানে একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল, তাই সেই হাঁসটি এবং তার সঙ্গে তার সঙ্গীও নিচে নেমে এসেছিল। এরপর দেখো গয়ের দাগে এখানে বলা হচ্ছে দারোগাবাবুর পরামর্শে হাবু হতাশ হয়েছিল কেন। উত্তর হবে দারোগাবাবুর পরামর্শে হাবুর পোষা 150 পায়রা উড়ে যাবে, তাই দারোগাবাবুর পরামর্শে হাবু হতাশ হয়েছিল। এরপর ঘয়ের দাগে তাতেই আমরা হেরে গেলাম, কারা কিসে হেরে গেল। উত্তর লিখবে আদিবাসীরা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গেল। এরপর উমর দাগে এতোয়াকে নিয়ে ভজন ভুক্তার কিসের দুঃখ। তো এতোয়া স্কুলে যায় না, তাই নিয়ে ভজন ভুক্তার দুঃখ। এরপর 2 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়েক দিকে বলা হচ্ছে মেজদার পোষা কুকুরের সংখ্যা 7, 8, 9 না 10টি। তো মেজদার পোষা কুকুরের সংখ্যা হচ্ছে 8টি। ঠিক আছে, এরপর ক্ষয়ের দাগে গুপ্তমণি থেকে খড়গপুর, এরপর হচ্ছে রোহিণী সিউড়ি বীরভূম যাওয়ার বাস পাবে কিনা কে জানে। তো এখানে কী হবে, গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস পাবে কিনা কে জানে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3 নম্বর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 3 = 3, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এখানে 1 নম্বর করে। কয়েক জায়গায় দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো একটি লিখতে হবে। ঠিক আছে, কুজ্ঝটিকা আর মৃন্ময়। দেখো কুজ্ঝটিকা সন্ধি বিচ্ছেদ করে হবে কুত যোগ ঝটিকা কুজ্ঝটিকা, আর মৃন্ময় এটা সন্ধি বিচ্ছেদ হবে মৃত যোগ ময় মৃন্ময়। ঠিক আছে, নেক্সট দেখো ক্ষয়ের দাগে বলা হচ্ছে সন্ধি করো। ঠিক আছে, এটাকে সৎ যোগ ইচ্ছা কী হবে সেটা লিখতে হবে। তো সৎ যোগ ইচ্ছা এটা সমান সমান হবে সদিচ্ছা। ওকে, এরপর কয়েক জায়গায় বিপরীত শব্দ লেখো, যে কোনো একটি করতে হবে। দীর্ঘ আর আবাহন, তো দীর্ঘ এর বিপরীত শব্দ হবে হ্রস্ব। ঠিক আছে, দীর্ঘ মানে বড় লম্বা আর হ্রস্ব মানে হচ্ছে ছোট আর কি। এরপর আবাহন আর এর বিপরীত শব্দ হবে বিসর্জন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এখানে 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। কয়েক জায়গায় দেওয়া আছে গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে। তো গল্প বুড়োর ঝোলায় দত্তি দানব, রাজপুত্তুর, যক্ষীরাজ, সোনার কাঠি, ময়নামতি নদী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ইত্যাদি রূপকথার গল্প রয়েছে। এরপর ক্ষয়ের দাগে এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীতকাল কাটলো। উত্তর লিখবে জখম হওয়া হাঁস এবং তার সঙ্গী হাঁসটির দেখাশোনা করতে করতে সারা শীতকাল জওয়ানদের কেটে গেল। ঠিক আছে, পরের প্রশ্নগুলো দেখো কি রয়েছে। এরপর আমরা দেখবো সেট 8 এর প্রশ্ন এবং উত্তর। এখানে 1 নম্বর দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটার মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে গল্প বুড়ো কি শোনাতে আসে। তো গল্প বুড়ো রূপকথার গল্প শোনাতে আসে। ঠিক আছে, ক্ষয়ের দাগে হাবুর বর্দা কটি বেড়াল পোষেন। উত্তর লিখবে হাবুর বর্দা 7টি বেড়াল পোষেন। ঠিক আছে, গয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। মতিবাবু ছিলেন গ্রামের আদিপুরুষ ভগবান, জমিদার না মাস্টার। তো মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। এরপর দেখো ঘয়ের দাগে শূন্যস্থান পূরণ করো, পাহাড়টাকে হাত বুলিয়ে ড্যাশ পারো ড্যাশ পার। তো কী হবে এখানে, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার। ঠিক আছে, এরপর 2 নম্বর দাগে 2-1টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 2 × 4 নম্বর। এখানে কয়ের দাগে দেওয়া আছে বিমলার দাদা ও ভাই বেশি বেশি খাবার পাবে কেন। উত্তর লিখবে বিমলার দাদা বড় তাই সে বেশি খাবার পাবে এবং ভাই ছোট বলে সেও বেশি খাবার পাবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে। ক্ষয়ের দাগে হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল। উত্তর লিখবে শীতের শেষে হাঁসেরা নিজেদের দেশে ফিরে গেল। ঠিক আছে, গয়ের দাগে চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কত দিন দেখেছি। কে দেখেছে কি দেখেছে। উত্তর লিখবে চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে লেখক তার বাবাকে ছাদের উপর সাদা পাথরের মূর্তির মতো কোলে দুটি হাত জোর করা অবস্থায় বসে থাকতে দেখেছেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো কি রয়েছে। 3 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। কয়ের দাগে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করো, আচ্ছন্ন।
তো আচ্ছন্নটা সন্ধি বিচ্ছেদ করলে হবে আযোগ ছন্ন আচ্ছন্ন। ক্ষয়ের দাগে ক্রিয়াপদের নিচে দাগ দাও, খাবো না তো আমি, এখানে কোনটা ক্রিয়াপদ সেটা নিচে দাগ দিতে হবে। এখানে খাবো, ঠিক আছে, এটা হচ্ছে একটি ক্রিয়াপদ, তো এটা নিচে দাগ দেবে। এরপর হচ্ছে গয়ের দাগে, এরপর গয়ের দাগে বলা হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে উদাহরণ দাও। তো এখানে আমরা উত্তর লিখছি যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী দল বা সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, যেমন হচ্ছে সৈন্য দল, এটা হচ্ছে একটি সমষ্টিবাচক বিশেষ্য। এরপর আমরা সেট 9 এর প্রশ্ন উত্তর দেখব। এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150 না 170। উত্তর কি হবে 175টি, ঠিক আছে। হাবু এবং তার দাদাদের মোট যে পোষা পশু পাখির সংখ্যা সেটা হচ্ছে 175টি। পরের দাগে এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার না বুধবার, তো এতোয়া শব্দের অর্থ হচ্ছে রবিবার। কয়ের দাগে হাবু থানায় গিয়েছিল ভোরবেলায়, দুপুরবেলায় না রাতের বেলায়, তো হাবু থানায় গিয়েছিল ভোরবেলায়। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করে, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। এখানে কয়ের দাগে দেওয়া আছে দেখো ক খ গ তিনটি এখানে এলোমেলো করে শব্দগুলো বর্ণগুলো দেওয়া আছে, এগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করতে হবে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, ঠিক আছে। তো প্রথম কয়েরটা কি হবে, কয়েরটা হবে আদিবাসী, ঠিক আছে। এরপর দেখো ক্ষয়ের যেটা আছে এটা হবে যক্ষীরাজ, ওকে। নেক্সট গয়ের দাগে যেটা দেওয়া সেটা হবে পোড়া মাটি, ঠিক আছে। এইভাবে এগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করে লিখতে হবে। পরের প্রশ্নগুলো দেখো কি দেওয়া আছে 3 নম্বর দাগে বিপরীত শব্দ লেখো, যে কোনো একটি লিখতে হবে। এখানে দেওয়া আছে আদি, আনন্দ আর পূর্বপুরুষ, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। তো আদি এর বিপরীত শব্দ অন্ত, আনন্দ বিপরীত শব্দ হবে নিরানন্দ, এবং অন্ত এটার এরপর হচ্ছে পূর্বপুরুষ, ঠিক আছে। পূর্বপুরুষ এটার বিপরীত শব্দ হচ্ছে উত্তর পুরুষ, ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া আছে 4 নম্বর দাগে দেওয়া আছে অর্থ লেখো, যে কোনো একটি, প্রশ্নের মান 1 নম্বর। এখানে দেওয়া আছে আধার, বসত আর হাত। তো আধার এটার অর্থ কি, আধার মানে হচ্ছে অন্ধকার, আর বসত মানে হচ্ছে বাস করা, আর হাঁক মানে হচ্ছে ডাকা, ঠিক আছে। নেক্সট কি দেওয়া আছে 5 নম্বর জায়গায় ক্রিয়ার নিচে দাগ দাও, যে কোনো একটি, ঠিক আছে। এখানে ক্রিয়াপদের নিচে দাগ দিতে হবে। পরে দেওয়া আছে যাবেই যে সব উড়ে, তো এখানকার মধ্যে কোনটা ক্রিয়াপদ, যাবেই আর হচ্ছে উড়ে, এই দুটি হচ্ছে ক্রিয়াপদ, দুটোর তলায় কিন্তু দাগ দিতে হবে। পরে থেকে দেওয়া আছে ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, তো এখানে হচ্ছে আমাদের খুলে পেরিয়ে গেলাম ঘর, খুলে পেরিয়ে গেলাম, এটা হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে, এটা নিচে দাগ দিতে হবে। এরপর হচ্ছে কাব্য হবে, কাব্য হবে জুড়লো কলরব, তো এখানকার মধ্যে জুড়লো এটা হচ্ছে ক্রিয়াপদ, তো এটা নিচে দাগ দিতে হবে, ঠিক আছে। এরপর 6 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 2 দুগুণে 4 নম্বর। পরের দাগে দেওয়া আছে এতোয়া নামটি কেন হয়েছিল, উত্তর লিখবে আদিবাসীরা জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে, রবিবারে জন্মেছিল বলে নামটি এতোয়া রাখা হয়েছিল। পরের দাগে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, উত্তর লিখবে একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল, তাই সেই হাঁসটি এবং তার সঙ্গীও দলছুট হয়ে নিচে নেমে এসেছিল। গোয়ের দাগে গল্পগুলো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়, উত্তর লিখবে এখানে গল্পগুলো শীতের ভোরে রূপকথা চাই, রূপকথা বলে চিৎকার করে ডেকে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। এরপর ঘয়ের দাগে তাঁবুতে হাঁসগুলো কি খেত, উত্তর লিখবে তাঁবুতে হাঁসগুলো টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত, ঠিক আছে। এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4টি প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লাস 5-এর দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের এখানে 3টি প্রশ্নপত্রের সেটা আমরা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ওকে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে নেবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।